সিলারিগাঁও আমার আসা হয়নি, তো এই ফাঁকে একটু দেখা হয়ে যাবে। আকাশটাও পরিষ্কার আর রাস্তার क्या कहना খুব সুন্দর। স্বাগত হোমস্টে, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আমাদের দুরাত্রির স্টে ছিল, আজকে তৃতীয় দিন আমরা বেরোচ্ছি। এখানে সামনে খান দুয়েক গাড়ির পার্কিংয়ের জায়গা রয়েছে, আমার গাড়ি আর রাজানের গাড়ি রয়েছে। আমরা রেডি, এখান থেকে বেরোবো। এই পথে ধরে আমরা লাভা মনস্ট্রিটা এখন দেখবো, দেখে একটু ঋষিখোলার দিকে যাব। আকাশ আজকে খুলে গেছে, নীল আকাশ দেখা যাচ্ছে, যার টানে বারবার ছুটে আসে এবং কাঞ্চনজঙ্ঘা হালকা করে তার মুখ দেখিয়েছে। এই মুহূর্তে আমরা এই বাড়ির আমাদের হোমস্টের ছাদ থেকে দেখাচ্ছিলাম, এর পেছনটাই রয়েছে পুরো রেঞ্জটা। তো দেখা যাক রাস্তা যেভাবে খুলছে তা আমরা পাই কিনা। আমরা এখন তৈরি হচ্ছি বেরোনোর জন্য, সঙ্গে থাকুন, দেখা যাক আজকে যাত্রাপথটা কীরকম হয়। যা যা দেখবো, দ্রষ্টব্য সবই জানাবো। লাভা মনস্ট্রির গেটের সামনে আমরা এখন মনস্ট্রিতে প্রবেশ করছি। এটা লাভা বাজার, ওই দিক থেকে আমরা এসেছিলাম। আর আমরা এরপর মনস্ট্রি থেকে এদিকে যাব, আর এই রেস্তোরাঁতে আমরা সকালবেলার একটু টিফিন করে নেব। আপাতত মনস্ট্রিটা একটুখানি দেখে আসি। বাংলাটা কথা আছে, নেই মামার থেকে কানা মামা ভালো। তো আমরা জানি, এটাও একটা গুরুত্বপূর্ণ যে হ্যাঁ জানি সে ওখানে আছে। এখন হ্যাঁ আমি এখানে আছি, দেখুন ক্যামেরায় যদি জাস্টিফাই করে, আমরা দেখতে পাচ্ছি মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, যেটা সকালেও দেখিয়েছিলাম, দেখা যাচ্ছে। আর পথে আমরা হেঁটে উঠছি মনস্ট্রির প্রবেশ পথে। আর এটা মনস্ট্রিরই একটা লাগোয়া অংশ, সম্ভবত বৌদ্ধ শিক্ষার্থী এবং শ্রমণদের থাকার জায়গা বা ইত্যাদি, আমি সঠিক জানি না, জিজ্ঞাসা করে জানতে পারলে জানাবো। আর লাভা মনস্ট্রিতে আমরা এখন উঠছি। ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাও থাকে তাহলে করবো, নচেত যদি বারণ থাকে সেই বারণটাকে নস্যাৎ করার কোনো ইচ্ছা আমার থাকে না কখনো। দেখা যাক। লাভা মনস্ট্রিতে এখন অবধি আমরা উঠিনি, কিন্তু সামনে থেকে রেঞ্জটা যে পরিষ্কার বোঝা যায়, যদি মেঘ না থাকে সেটা বোঝা যাচ্ছে। দেখুন ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে কিনা, দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা অংশ। আর চারিপাশের পরিবেশ প্রকৃতি খুব সুন্দর। দূরের ওই রাস্তাটা দেখে আমরা এসেছি এখানে, রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে বৌদ্ধ শ্রমণরা রয়েছেন। আর এই হলো লাভা মনস্ট্রি, তার প্রবেশদ্বার। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গা। অবশ্যই লাভা এলে এই জায়গাটা আপনারা দেখতে ভুলবেন না। পুরো জায়গাটা থেকে সমগ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আকাশ পরিষ্কার থাকলে যখন দেখা যাবে কি অপূর্ব লাগবে, ভেবেই আমার আনন্দ হচ্ছে যে এখান থেকে কি অদ্ভুত লাগবে। যাই হোক, আজকে তো আর সেই সুযোগ নেই, কিন্তু তবুও এক ঝলক দেখা গেছে। আর যদিও বা দেখা না যেত, তবুও সে জানাননি তো আমি আছি মেঘের আড়ালে। সামনে লাভা শহরের এক অংশ। লাভা শহরটা অ্যাকচুয়ালি যেটুকু বুঝলাম আমি, দুটো অংশ। আমরা নিচের পাটটাতে ছিলাম, আবার কিছুটা এগিয়ে গেলে এটা ওপরের পাটটায় যে সামনের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আমি যদি একটু এটাকে ক্লোজ করি, দেখুন এগুলো লাভার ওপরের অংশ। আমরা নিচের পাটটাতে ছিলাম, তো যেখান থেকে লাভা শহরটা শুরু হচ্ছে সেখানে। এবার হোমস্টেটা কেমন ইত্যাদি না আমি সেটা পরে বলবো। আপাতত এই মনস্ট্রিটা আমরা একটু দেখে নিই। খুব সুন্দর। এখানে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নয়, যদি না থাকে আমরা এখানে ছবি তুলবও না। যদি এনারা বলেন তো তুলব। বাইরে থেকে মনস্ট্রিটাতে দেখিয়ে দিলাম, আমরা নিজেরা একটুখানি সামনে থেকে দেখব। আমি এখন মনস্ট্রির ভেতরে, এই মুহূর্তে এখানে কেউ নেই, আমি একাই রয়েছি। ফটোগ্রাফিতে কোনো নিষেধাজ্ঞা দেখলাম না। এখানে আমি কথা বলে নিরাপত্তাটাকেও নষ্ট করতে চাইছি না। আমরা এই মুহূর্তে যেটা একটু আগেই বললাম, মনস্ট্রি, এটা লাভা মনস্ট্রি। এর উল্টো দিকে একটা খুব সুন্দর রেস্তোরাঁতে বসেছি। একটু পুরি সবজি আর ব্রেড অমলেট বলেছে, তাই না শর্মিষ্ঠা?
ব্রেড অমলেটের অর্ডার দেওয়া হয়েছে। আর এটা হলো রাস্তাটা। এই জায়গাটা খুব সুন্দর এবং খাবারের দামও রিজনেবল। এই পুরীর সবজির প্লেটটা এনারা নিলেন 50 টাকা। 3 পিস পুরি এবং সবজি আচার। আর হ্যাঁ, হাই, হ্যালো। আর ব্রেড অমলেটটা আসছে, ওটা 60 টাকা। তো আমরা একটুখানি খেয়ে দেখি যে এটা কেমন খেতে। ভালো, হেভি খেতে, শুধু ভালো না। আচ্ছা, অমলেট ব্রেড আসছে, খাবারের কোয়ালিটি ভালো আর লোকেশনটা খুব সুন্দর। রাস্তা দিয়ে ভিআইপিরা যাচ্ছেন আর আমাদের এদেরকে জায়গা করে দিতে হবে। অসাধারণ অসাধারণ। ছোট এনারা যাচ্ছেন, এনাদেরকে আমরা জায়গা করে দিলাম। টাটা। ঋষি হলো 41 কিলোমিটার। হ্যাঁ, জানিয়ে রাখি আজকে আমাদের পাহাড়ের শেষ দিন, ছুটি শেষ হচ্ছে। আজকে রবিবার, আমরা কালকে বাড়ির দিকে রওনা হব। তো আজকে আমাদের পরিকল্পনা যেটা, সেটা হলো এখান থেকে আমরা লাভা থেকে যাচ্ছি ঋষিখোলা, ঋষির দিকে আমরা যাচ্ছি। তো ঋষি গিয়ে সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা এই পথেই ফিরবো। এই পথে ফিরবো এই অর্থে যে ঋষি থেকে কালিম্পং হয়ে না বাজায়, কিন্তু কালিম্পংয়ের রাস্তাটা জ্যাম থাকে, তারপরে প্রচুর ঘিঞ্জি, সরু কোথাও কোথাও। তো এই পাহাড়ি যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা, এটা তো আলাদা করে আমার খুবই পছন্দের। আর এবারের সঙ্গী রাজেন, ওর প্রথমবার পাহাড় সফর, তো ও খুব সাবধানতার সঙ্গে গাড়ি চালাচ্ছে, সঠিক কাজ করছে, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, ধীরে ধীরে চালাচ্ছে, ও অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করছে। তো ওর জন্য এই রাস্তাটা খুব সুটেবল। তাতে আমরা একই রাস্তাতে ফিরে আসবো, কিন্তু তাতে ক্ষেত থাকবে না, বা ক্ষেত নেইও অ্যাকচুয়ালি। কালকে আমরা এই রাস্তা ধরেই ঋষভের উদ্দেশ্যে গেছিলাম, আলাদা করে তো এই রাস্তাটা নতুন করে আমি দেখাচ্ছি না। কালকে তো মেঘ আর রোদ্দুরে লুকোচুরি চলছিল, কিন্তু আজকে এই মুহূর্তে রোদ্দুর বেশ ভালো রকম আছে, পরে কী হবে জানা নেই। তো রাস্তাটা খুব সুন্দর, মানে খুব সুন্দর। আপনারা দেখেছেন, যারা কালকের ব্লগ দেখেছেন, আর যারা দেখেনি তাদের অনুরোধ রইল একবার দেখে নেবেন। কারণ ওরকম কুয়াশার মধ্যে দিয়ে একটা মিস্টিক একটা ব্যাপার, সেখানে ফাঁকা রাস্তা, চওড়া রাস্তা, কয়েকটা জায়গায় একটু প্যাচ খারাপ ছিল। তো আমরা আজকে কালকে যেখানে ঋষভ অবধি গেছিলাম সেই অবধি এটাই। এবার ঋষভের রাস্তাটা ডান দিকে উঠে গেছে, আমি কালকে ব্লগে দেখিয়েছিলাম, আর বাঁ দিকে কালিম্পংয়ের দিকে চলে গেছে। তো আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরবো, যেটা আমরা ঋষিখোলা অবধি যাবো। এখান থেকে ঋষি দেখাচ্ছে 40 কিলোমিটারের আশেপাশে। তো হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। এবার আমি জানি না রোড কন্ডিশন কী আছে। এবারে চলুন, আমরা এই মুহূর্তে লাভাব বাজার ক্রস করছি। আমরা ঋষভ ক্রস করার পর আবার ভিডিওতে দেখাবো যে রাস্তাটা কীরকম। তার আগে অবধি রাস্তাটা আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি, দুবার করে দেখিয়েছি। কালকের যেটা বলছিলাম কুয়াশা, আজকে কুয়াশাটা নেই, একদম রৌদ্রোজ্জ্বল দিন। তো চলুন, যেতে যেতে কথা হবে। তো এটা হলো ঋষভ, আমরা কালকে এসেছিলাম, দেখিয়েছিলাম। এইবারে এই রাস্তাটা বাঁ দিকে যেটা গাড়িটা ঘুরছে আমার, এটা কালিম্পংয়ের দিকে যাচ্ছে। ঋষি এই রাস্তাতেই পড়বে, আমরা এবার এই রাস্তাটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের নতুন রাস্তা শুরু হলো। তো যেটা জানি রাস্তাটা সুন্দর, বা সামনের জায়গাটাও ভারী সুন্দর, জঙ্গলের মধ্যে পথটা চলে গেছে। এরকম প্রচুর জায়গা আমরা দেখলাম, 1-2 জায়গা আমরা গেছিও, মানে শুধু ভালো লাগার জন্য। আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, দেখুন কালকের মতো কুয়াশা আজকে নেই। মেঘরাও মনে হয় আজকে আমাদের বললো যে আজকে তোরা ফিরে যাচ্ছিস, চল একটু আলো দেখে নে, সুন্দর সূর্যের আলোতে তোরা উপভোগ কর। রাস্তার মাঝে হাঁস রোদ পোয়াচ্ছে জমিদারি মেজাজে। আর আমরা চলেছি ঋষিখোলার দিকে। যেটুকু যা জানি রাস্তা ভালোই আছে, আর এই পাইন এবং প্রচুর নাম না জানা গাছের সারির মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর। আচ্ছা, বাই দা বাই জানিয়ে রাখি, কেউ যদি পাহাড়ে গাড়ি চালানো নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, আমি নিশ্চয়ই অনেকেই জানেন, সবাই জানেন, ডাউন হিলে যদি খুব বেশি ডাউন হিল থাকে, আমি এটা লাদাখ সিরিজেও বারবার বলেছি যে পাহাড়ে কিভাবে গাড়ি চালাবেন। ডাউন হিলে অতি অবশ্যই
আপনাকে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, কিন্তু এখানে যা রাস্তা, চওড়া রাস্তা দেখা যাচ্ছে, বিপজ্জনক সেই অর্থে নয়, জল নেই, স্লিপারি নেই। আমি কিন্তু 4th গিয়ারে রয়েছি, দেখুন এখানে আমার কিন্তু গাড়িতে 4th গিয়ার দেওয়া রয়েছে। আর আমি কিন্তু দেখুন ক্লাচে পা নেই, হালকা শুধু ব্রেকে পা রাখছি। রাস্তাটা ঢাল, এই টার্নিং হচ্ছে বলে আমি একটু ব্রেকে পা রাখলাম। দেখুন রাস্তাটা এরকমভাবে যাচ্ছে, আমার কিন্তু অ্যাক্সিলারেশনও দিচ্ছি না, কারণ গাড়ি গড়িয়ে নামছে। যেহেতু খুব বেশি ঢাল নয়, স্পিডটা ম্যানেজেবল, আমি যতক্ষণ এটাকে কন্ট্রোল করতে পারবো। এবার আমি স্টিয়ারিংয়ে গাড়িটা চলেছি, এবারে হালকা ব্রেক দিলাম, খুব হালকা একটা ব্রেক দিলাম, একটা টার্নিং আছে। এবারে আমি শুধু স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছি, নাথিং এলস। আমার পা ব্রেকের ওপর রয়েছে, অ্যাক্সিলারেটরের ওপর নেই। এবার এই জায়গাটাতে সমান হয়েছে, আমি হালকা অ্যাক্সিলারেশন করলাম, খুব হালকা অ্যাক্সিলারেশন করলাম। এবার অ্যাক্সিলারেটরকে পা শুধু দেখুন ক্লাচে পা নেই। এবার এখানে ঢাল আছে, আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিচ্ছি, ব্রেকের ওপর পা এইবারে হালকা দিচ্ছি, কারণ টার্নিং রয়েছে। হালকা ব্রেক দিলাম, গাড়িকে ঘুরিয়ে নিলাম, আবার হালকা অ্যাক্সিলারেশন করলাম, আবার ঢাল আসছে, আবার অ্যাক্সিলারেশন থেকে পা সরিয়ে নিলাম। ব্রেকের ওপর আমার পা আছে, প্রয়োজনে আমি ইউজ করব, হালকা করে দেবো। এইবার আমি হালকা করে ব্রেক দিলাম, কারণ গাড়িটা ঘুরছে। যদি রাস্তাটা খুব বেশি ডাউন হিল থাকে, তখন কিন্তু আপনি 4 গিয়ারে এভাবে যেতে পারবেন না। রাস্তাটা মডারেট, এখানে হালকা ডাউন রয়েছে, যেমন আমাদের কলকাতায় যে ব্রিজগুলো নামে তার থেকেও কম, ফলে গাড়ি তার ন্যাচারাল স্পিডে যাচ্ছে, আমরা তাকে ধরে রেখেছি। যদি ডাউনহিল খুব থাকে, জল থাকে, স্লিপারি থাকে, অতি অবশ্যই আপনাকে কিন্তু গিয়ার ডাউন শিফট করে 3 বা 2-এ নিয়ে আসতে হবে, যাতে ইঞ্জিন ব্রেক হিসেবে ওটা কাজ করে। তখন ব্রেক দিলে কিন্তু গাড়ি স্কিড করতে পারে। অর্থাৎ আমার বলার বক্তব্য, অ্যাকর্ডিং টু রোড কন্ডিশন। এখানে রাস্তাটা দেখুন খুব চওড়া, একদম মানে খুব সিম্পল পরিষ্কার রাস্তা। যারা প্রথমবার আসবেন তাদেরও চালাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। রাস্তা ঘুরে গেছে, যেমন ঘুরে গেছে, আপনি সেরকমই আপনার স্টিয়ারিংকে কন্ট্রোল করে ঘোরাবেন, কোনো ব্যাপার না। আর আমার তো এই গাড়িতে আমার কোনো পাওয়ার স্টিয়ারিং নেই, এটা কিন্তু অল্টো স্ট্যান্ডার্ড মডেল, কোনো পাওয়ার স্টিয়ারিং আসে না। এটা আপনি দেখতে পাবেন, এটা কিন্তু আমি এক আঙুলে ঘোরানো যায় না। গিয়ার তো খুব ইজি গিয়ার, মারুতিতে এক আঙুলেই আমি দিই, কিন্তু স্টিয়ারিং কিন্তু আমার পাওয়ার স্টিয়ারিং নয়, এটা কিন্তু ম্যানুয়াল স্টিয়ারিং। একে কিন্তু এফোর্ট দিতে হয়। হ্যাঁ, আগেকার অ্যাম্বাসাডারের মতো নয়, যে অ্যাম্বাসাডার আমি চালিয়েছি বহুবার, তো সেটা তো আপনার 2.5 প্যাচের স্টিয়ারিং করে, তো এটা সেরকম নয়, কিন্তু পাওয়ার স্টিয়ারিং না। কিন্তু তাতে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার না। আমি দেখুন এক হাতে এটা বিরক্তের ব্যাপার না, মানে আমি এটাই ইউজ টু, মানে আমি চালিয়ে এটাই ইউজ টু, যার যা কন্ট্রোল। এবার এই যে টার্নিংগুলো, আমার অ্যাক্সিলারেশনে পা নেই, ক্লাচেও পা নেই, গিয়ারও আমি চেঞ্জ করছি না, আমি জাস্ট ঘুরে গেলাম। বাহ, সামনের জায়গাটা ভারী সুন্দর, মানে এই সুন্দর জায়গাগুলো দিয়ে আমরা যাচ্ছি। দেখুন গাড়ি ডাউন হিলে নামছে, আমার জাস্ট ব্রেকের ওপর হালকা পা রয়েছে, আর কিচ্ছু না। তো এটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন আপনারা ইউটিলাইজ করার চেষ্টা করবেন, আপনাদের সুবিধা হবে। আর পাহাড়ে যারা চালাতে চান, আমি আগেও বলেছিলাম, আমি পরেও শেষে এটা টোটাল কনক্লুশনে বলবো, আপনারা এইদিকে এসে একটু এক্সপিরিয়েন্স নিতেই পারেন। ঋষভে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, পার্টিকুলার ঋষভের ক্ষেত্রে আপনারা লোকাল ড্রাইভার নিতে পারেন, বা আইদার লাভা, লোলেগাঁও, বা এখনও অবধি যে ঋষিখোলা যাচ্ছি, আমি আপডেট ক্রমাগত দেব। এখনও অবধি যা রাস্তা দেখছি, এ তো অন্যরকম রাস্তা করে দিয়েছে, এদিককার রাস্তা এরকম ছিল না। তো কোনো মানে নতুন কোনো ড্রাইভার যিনি গাড়ি নিয়ে আসতে চাইছেন পাহাড়ে, সপরিবারে আসুন, একটু সাহস রেখে আসুন, এত সমস্যাবহুল নয় ব্যাপারটা। দেখুন এটা শার্প টার্ন, কোনো অসুবিধা নেই, যেমন রাস্তা ঘুরেছে আমি স্টিয়ারিংকে ঘুরে দিলাম, সিম্পল। আমি এখনও কিন্তু 4 গিয়ারই আছি, গিয়ার চেঞ্জ করার এই মুহূর্তে রাস্তার কন্ডিশন আসেনি, আসলে আমি করব। তো সেটা গাড়ির ইঞ্জিন আমাকে বলে দেবে, রাস্তা বলে দেবে। তো এইভাবে আপনারা একটু ফলো করতে পারেন ব্যাপারটা। গাড়ি চালানোর ধরন নিয়ে যদি আপনাদের কোয়ারিজ থাকে, আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা অনেকে জানান, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সটা চালাতে শেয়ার করব, সিটিতে চালানো, কারণ আমাকে সিটিতে গাড়ি চালাতে হয় রোজই। আমি মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা ইত্যাদি, শহর কলকাতার মধ্যে। তো সেখানেও যদি কারুর আপনারা মনে করেন, যে যদি কেউ থাকেন, কিছু মানুষ থাকেন যে কিভাবে ক্লাচ ব্রেক ইউজ করছি, বা আমি সিটিতে খুব লাইট ফুটে গাড়ি চালাই, তো সেটা যদি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়েও পরবর্তীকালে ভিডিও করব, যাতে আপনারা আপনাদের গাড়ি চালানোর স্কিলকে আরও ডেভেলপ করতে পারেন। আমি কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু ওই দীর্ঘদিন ধরে ড্রাইভিং করি, আনন্দের সঙ্গেই গাড়ি চালাই, বহু ছোট থেকে গাড়ি বাইক চালাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তো এখন এই ইউটিউবের জগতে প্রবেশ করেছি। যারা জানতে চান তারা কমেন্টে জানান, আমি আপনাদের ডেফিনেটলি দেখাবো।
তো চলুন আমরা এগিয়ে চলি। রাস্তা যেমন যেমন ভিউ পাবো, কোথাও যদি কোনো খারাপ প্যাচেস থাকে সেটা আমরা তোলার চেষ্টা করবো, জানিয়ে দেবো, সচেতন করে দেবো। দেখুন এখানে খারাপ আছে, টিল নাও দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা, কোনো গর্ত ফর্ত সেভাবে আমি দেখতে পাচ্ছি না। এবার পাহাড় যেরকম হয় কখনো কখনো পাথর ফাথর পড়ে, সেটা তো ধরুন পাহাড়ের বৈশিষ্ট্য, সে ভেবে লাভ নেই। এমনি রাস্তা ফ্যান্টাস্টিক রাস্তা, তো আসতেই পারেন, আসা যেতে পারে। রাস্তায় এক জায়গায় থামতে হলো, থামার কারণ আর কিছুই নয়, আমাদের এবারের সঙ্গী রাজেন, ওর যে ছোট্ট ছানা আছে আয়ুষ, একটু পাহাড়ের বাঁকের কারণে একটু অস্বস্তি হচ্ছে, খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ওরা একটু আগে একটুখানি দাঁড়িয়েছে, বাচ্চাটাকে একটু জল টল খাওয়াচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে। তো যখনই আমি দেখতে পেলাম যে পেছনে দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে গেছি। তো ততক্ষণে ওর ফোন এসেছে যে ওরা একটু দাঁড়াচ্ছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম। স্বাভাবিক, ওরা আসুক, একসঙ্গেই যা হবে, এক যাত্রায় পৃথক ফল তো মানে হয় না। দাঁড়াতে গিয়ে যেটা চোখে পড়লো সেটা হলো রাস্তা হচ্ছে, দেখুন কী লেভেলে কাজ হচ্ছে। এ তো মানে সেন্ট্রালের যে রাস্তা, এ তো অন্য লেভেলে কাজ। তো আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি, বাবু সরে এসো। যাই হোক, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, খুবই সুন্দর। আর আমরা এখান দিয়ে আসছিলাম, এই রাস্তা দিয়ে এসেছি, এই পথে এসেছি। দেখুন রাস্তা খুব চওড়া, খুব পরিষ্কার, কোনো রকম কোনো প্রবলেমেটিক নয়। আগে এইসব রাস্তা মানে যাতায়াতের অগম্য ছিল বিভিন্ন জায়গায়। আর ছোটোবেলায় তো আমি দার্জিলিং যখন এসেছিলাম, সে তো রাস্তা ভয়ানক। একটা খুব সুন্দর পাখি গাছের মাথায় দেখতে পাচ্ছি, কিন্তু এই মোবাইলের ক্যামেরা পাখি তোলার উপযুক্ত নয়, তার জন্য একটু অন্য ধরনের ক্যামেরা লাগে। তো পুরোটাই জঙ্গল, পাখালিতে ভর্তি, বেশ সুন্দর। এটা ডান দিকে, তো আমরা ঋষির দিকে যাব, ডান দিকে বোর্ডটা দেখিয়ে দিয়েছে। এবার সামনে থেকে যে ডান দিকের রাস্তাটা আছে কোথায়, এটা বাঁ দিকে যেটা নিচে নেমে গেছে, সম্ভবত এই রাস্তাটা কালিম্পং, যে নতুন রাস্তাটা হচ্ছে, বুঝতে পারছি না। তো ঋষি রাস্তাটা ডান দিকে, এটুকু তো বোর্ডে লেখা আছে, ম্যাপও সম্ভবত তাই দেখাচ্ছে। তো আমরা ঋষির দিকে যাচ্ছি। আগে থেকে যে ডাইভারশনটা ছিল, ও না এইটা মনে হয়, এটা বাঁদিকে, এটা কালিম্পংয়ের রাস্তা, এটা ঋষি। গ্যাংটক 98 কিলোমিটার এখান থেকে অনলি, আর পেডং দেখাচ্ছে 9 কিলোমিটার। তাহলে গ্যাংটকের রাস্তাও এটা। যদি এরকমই পুরো পরিষ্কার রাস্তা হয়, তাহলে তো কারোর পক্ষে, কোনো যে প্রথম গাড়ি চালাচ্ছে তার পক্ষে অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, রাস্তার আর আপডেট পেলে বা আর ডাইভারশন থাকলে আমি জানিয়ে দেবো ভিডিও করে, যে কোন জায়গা থেকে রাস্তাটা কাট হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়ারোর প্রজেক্ট বলেই রাস্তার এরকম কন্ডিশন। সামনে দেখা যাচ্ছে রংলি 42, গ্যাংটক 71, আমাদের আপাত গন্তব্য ঋষি 25 কিলোমিটার। বিআরওর রাস্তা, বর্ডার রোড অর্গানাইজেশন, যাদের রাস্তার দৌলতে আমি অল্টো নিয়ে সপরিবারে উমলিংলা টপ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড থেকে ঘুরে আসতে পেরেছি। যদি বিআরও এই ধাঁচের কোয়ালিটির কাজ না করতো, তাহলে একটা অল্টোর একটা 800 সিসির ইঞ্জিনের 19,024 ফিট চড়াটা হয়তো সম্ভব হতো না। তো আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে বিআরওকে যত ধন্যবাদ দিই কম। তো আমাদের সেন্ট্রাল ফোর্সকে সাহায্য করার জন্য বিআরও তৈরি রাস্তা, এখানে রাস্তাটা একটু সরু হয়ে গেল, স্বাভাবিক গ্রামের মধ্যে দিয়ে পাহাড়ি পথের রাস্তা, কিন্তু একদম ব্ল্যাকটপ সুন্দর রাস্তা, কোনো জায়গায় কোনো গর্ত, কোনো অসমান বাউন্স কিছু নেই। আর এটা সম্ভবত জাতীয় সড়কের মধ্যেই পড়ছে, সম্ভবত না, ডেফিনেটলি বিআরও কাজ করছে যেখানে। তো অদ্ভুত সুন্দর। এখানে আবার কি জায়গাটা এলো, এখানে একটু দেখতে হবে। রংলি, এটা ভাই সাহেব ঋষি খোল, সিধে শুক্রিয়া। তো একটা ডাইভারশন ছিল, নিজেরা একটু কনফিউশনের মধ্যে ছিলাম। তো স্থানীয়কে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন যে ঋষি এই সোজাই চলে গেছে। তো আমরা এই রাস্তাটা ধরছি, সামনে একটা প্যাগোডা দাঁড়াচ্ছে, জিনিস আসছে, ডেফিনেটলি কোনো বুদ্ধিস্ট মনস্ট্রি বা কিছু। মাথার উপরটা গড়লেন যেরকম হয়, সূর্যের আলোয় চকচক করে, সানলাইটটা খুব সুন্দর দিয়েছে, কিন্তু আকাশের ওপরে মেঘ রয়েছে, চারিপাশটা এতটা খোলা নয়, কিন্তু রোদ আছে। হ্যাঁ, এটা একটা
পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে আমরা পাস করছি। একটা সরু পরিষ্কার দুদিকে গাছপালায় ঘেরা রাস্তা। এখানে বেশ কিছু হোমস্টে আছে দেখতে পাচ্ছি। সব জায়গায় যেমন লাদাখে রেখেছিলাম এখনও তাই, সব জায়গায় এখন ট্যুরিজম এখন অন্য পর্যায়ে চলে গেছে। কোথাও আপনার থাকা মানে নিজে গাড়ি নিয়ে বেরোলে সত্যি বুকিং করার বিশেষ প্রয়োজন নেই। আপনি নির্দিষ্ট স্পটে না পেলেও আগুপিছু বাকি সুন্দর সুন্দর সব প্রপার্টি এখানে। লোকেশনগুলো দারুণ। এই জায়গাটার নাম কি এটা দেখতে হবে, আমার জানা নেই, আমি জেনে জানাচ্ছি। আমরা সম্ভবত আসবো ওই পথে। খুব সুন্দর একটি জায়গা। তো এখানেও প্রচুর প্রপার্টিজ রয়েছে, হোমস্টে, হোটেলস সমস্ত অ্যাভেলেবেল রয়েছে। ভারী সুন্দর, ছবির মতো সুন্দর। রাস্তা ফাঁকা, খুব একটা রাস্তায় রাশ নেই। পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে। তো আমরা এই জায়গাটা পেরিয়ে চলেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। চলেছি আমরা ঋষির পথে। এটা আলগড়, এটি আলগড়। তো এখান থেকে 5 কিলোমিটার উপরে সিলারিগাঁও, জানা ছিল না। তো যখন জানলাম তখন স্থির হলো যে চলো ভাই এই ডাইভারশন থেকে প্রথমে আমরা সিলারিগাঁও যাই, তারপরে ঋষির দিকে নামা যাবে। তো চললুম সিলারিগাঁও এর দিকে। ওই অনেকটা পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক খেদেছি। তো রাস্তার মাঝেই ডাইভারশন পেয়ে গেলাম। তো সিলারিগাঁও আমার আশা হয়নি। তো এই ফাঁকে একটু দেখা হয়ে যাবে, আকাশটাও পরিষ্কার আর রাস্তার কেয়া কেহেনা খুব সুন্দর। এটা একটা চেক পয়েন্ট, দাঁড়াতে হবে কিনা আমার জানা নেই। চেক পয়েন্টে কেউ নেই। খুব সুন্দর একটি পাহাড়ি রাস্তা। আমার বিনসারের কথা মনে পড়ে যাচ্ছে। বিনসারেও আমরা এরকম একটি রাস্তা দিয়ে উঠেছিলাম। এই ধাঁচের জঙ্গল, কারোর সঙ্গে কারোর মিল নেই। সেটা একটা অপূর্ব জায়গা ছিল, অপরূপ জায়গা ছিল, কোনো তুলনা হয় না। আর এই রাস্তাটাও বেশ সুন্দর। তো আমাদের রুট প্ল্যানের মধ্যে ছিল না, তো একটা আনএক্সপেক্টেড প্রাপ্তি, এবং বলা যেতে পারে আহা কি প্রাপ্তি। তো চলেছি আমরা সিলারিগাঁওয়ের দিকে। রাস্তা দেখতেই পাচ্ছেন, এমন কিছু না যে খুব দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে। ওই নিচের রাস্তার মতো বিহারের সেই রাস্তার মতো নয়, কিন্তু হ্যাঁ কংক্রিটের রাস্তা। আর এই তো 5 কিলোমিটারের সবাই হয়তো 1 কিলোমিটার এসেছি, কিন্তু কোনো আলাদা করে খুব ভাঙাচোরা ইত্যাদি কিছু নেই, এমনি পরিষ্কার রাস্তা আছে। দূরে জাস্টিফাই করবে না ক্যামেরা আমি জানি, দূরে আমি রেঞ্জ দেখতে পাচ্ছি, পিক দেখতে পাচ্ছি, মেঘের আড়ালে ঢাকা। এখান থেকে যদি ক্লিয়ার থাকতো, যে ভিউটা আসতো, এখানেই মনে বসে সারাদিন কাটিয়ে দিতে পারতাম না, তো এখানেই বসে যেতাম, আর এগোতাম না। যতক্ষণ দেখা যেত দু চোখ ঘুরে দেখতাম। তো একটু মেঘ থাকাতে আমাদের সে আশা, রাস্তায় প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, ভারী সুন্দর। যাই হোক, সেই ঘন পাইন বনের মধ্যে দিয়ে চলেছে রাস্তা। আর হ্যাঁ ঠিক, আমরা তো সিকিমে, সিলারিগাঁও তো সম্ভবত সিকিমে। আমরা সিকিম আর ওয়েস্ট বেঙ্গল করছি, রাইট? আমার তো হ্যাঁ সম্ভবত সিকিমে। আপনারা জানালে জানাবেন, এই মুহূর্তে আমি জানি না, আমাকে এই মুহূর্তে গুগল করে দেখতে হবে। তো আপনারা যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন সিলারিগাঁও সম্ভবত সিকিমে। তো আমার আলাদা উত্তেজনা হচ্ছে যে সিকিমে চলে এলাম, বাহ ভেরি গুড, অসাধারণ। তো মনে হলো এই কারণে, কারণ রাস্তায় কয়েকটা গাড়ি দেখলাম এসকে নাম্বারে, মানে সিকিম নাম্বারে। সব মনে পড়ছে হালকা হালকা সিলারিগাঁও যেন সিকিমের মধ্যে পড়ছে। তো ওই দার্জিলিং সিকিম পাশাপাশি সহদরার মতো রয়েছে, এবং আমরাও এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় উঠে চলে এলাম। আপনারা অদ্ভুত সুন্দর রাস্তা। তো দেখতেই পাচ্ছেন রাস্তার বিউটি, অসাধারণ। নাম না জানা পাখি উড়ে বেড়াচ্ছে, তাদের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার এটা তো কোনো ওই হাইফাই বিশাল দামি গাড়ি নয়, রোড সাউন্ডটা, রোড নয়েজটা নিচ্ছে, আমরা এর সঙ্গে ইউজ টু।
হয়তো যারা আপনারা দেখছেন কানে লাগতে পারে, তো কিছু করার নেই, আমার গাড়ি এরকমই আর আমরা এরকম। যাই হোক, তো আমি এই মুহূর্তে মানে বেশ আনন্দিত যে নির্দিষ্ট পরিকল্পনার বাইরে আরেকটি জায়গাকে এক্সপ্লোর করতে পারছি। শিলারিগাঁওয়ের দিকে আমরা যাচ্ছি। তো দেখতে পেলেন রাস্তায় গাড়ি এলো, তো আসতেই পারে, এটাই স্বাভাবিক। তো নার্ভকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। সরু রাস্তা ঠিক আছে, দুটো গাড়ি যাওয়ার মতো জায়গা রয়েছে, সে একটা হর্ন দিলাম, এটা হর্ন দিলাম, সাইড করে দিলাম, কোনো আলাদা করে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। আপনারা যারা পাহাড়ে চালাবেন মাথায় রাখবেন রাস্তার কোনো গাড়ি থাকতেই পারে, তো আপনারা আপনার মতো সাইডে চলে আসবেন। রাস্তাটা আপ উঠে গেছে, কিন্তু তাতে আমার এই 800 সিসির মিনি হাল্কের ক্ষেত্রে কোনো প্রবলেমেটিকই হচ্ছে না। খুব ইজিলি ও এটা ক্লাইম্ব করছে। কখনো সখনো আমাকে ডাউন শিফটে 2 দিতে হচ্ছে, নচেত 3-এই উঠছে। এই মুহূর্তে আমি 3-এই উঠছি, এত রাস্তা আমার প্রায় প্লেনসি এসে গেল। সুন্দর পাইন গাছের সারি। সিলেবাসের বাইরে কিছু সবসময় যে আনকমন এবং ভয়ানক হবে তা নয়। তো সিলেবাসের বাইরে কিছু একটা পেয়ে গেলাম। সিলেবাসের বাইরে যেটা পেয়ে গেলাম সেটা হলো শিলারিগাঁও যাওয়ার রাস্তা। আহা কি রাস্তা আর কি পরিবেশ। তো আমরা দুজনেই, আমি এবং রাজেন দুজনেই ভাবলাম যে যখন এত কাছাকাছি চলে এসেছি একটু শিলারিগাঁওটা ঘুরেই দেখা যাক, হাতে সময়ও আছে, আবহাওয়া এরকম অনুকূল। আর কি ভাই, গাড়িতে ঘুরতে গেলে 3টে জিনিস দরকার, ফল, জল আর দল। তো আয়ুষবাবু ফিট হয়ে গেছে। তো আমরা এখন শিলারিগাঁওয়ের পথে যাচ্ছি, সঙ্গে থাকুন। প্রবেশ করতে চলেছি শিলারিগাঁওয়ে। শিলারি না বলে সিনারি বলাই ভালো। এটা গ্রামের ভেতর ঢুকে যায়। এটা গ্রামের ভেতর ঢুকে যাচ্ছে। শিলারিগাঁওয়ের হোমস্টেগুলো নিচে কিছু বাঁদিকে রয়েছে দেখতে পাচ্ছি, সামনে রয়েছে, আর শিলারির একটা ভিউ পয়েন্ট রয়েছে যেটা খুবই কাছে। সবই হোমস্টে। এখানে আমরা শিলারিগাঁওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। আচ্ছা, আমার বলা ভুল হয়েছিল, এটা সিকিম না, শিলারিগাঁও কালিম্পংয়ের মধ্যেই। অ্যাকচুয়ালি দেখলাম, আমার জানা ছিল না। তো জায়গাটা কালিম্পংয়ের মধ্যেই পড়ছে, সিকিম নয়। এইখান থেকে রেঞ্জটা পুরো দেখা এদিক থেকে রেঞ্জটা, হ্যাঁ সত্যি, এদিক থেকে রেঞ্জটা পুরোই পরিষ্কার একদম, মানে শিলারিগাঁও থেকে। যে জন্য এই জায়গাগুলো জনপ্রিয় হয়ে গেছে, যে দেখো এরকম এরকম দেখতে পাওয়া যায়। এখান থেকে ভিউগুলো পাওয়া যায় বলে এই ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলোতে একটা দুটো দিন থাকতেও বেশ ভালো লাগে। সুন্দর সাজানো গোছানো। এই হলো পয়েন্টটা। বাহ, এ বোঝাই যাচ্ছে। শিলারিগাঁওয়ের ভিউ পয়েন্ট। এই ছোট্ট গ্রামটায় প্রায় সম্ভবত সবকটা বাড়ি হোমস্টে হিসেবে ইউজ হয়। মানে এখন তো জায়গাটা জনপ্রিয় হয়ে গেছে। আর এই জায়গাটা জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে এখানকার যে ভিউটা, বুঝতেই পারছি মেঘ না থাকলে এখানে কি দেখা যেত। হয়তো যে ভিউটা পাওয়া যেত, হয়তো এখানে থেকেও যেতাম হয়তো 1-2 দিন। কারণ যেহেতু আগে বহুবার দেখেছি, জানা আছে যে এই মেঘের পেছনে এই সমগ্র জায়গাটা, কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জ, সেটা পরিষ্কার দেখা যায়। তো মানে অপূর্ব যে লাগছে বা কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে লাগবে, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশই থাকে না। আর গতকাল যে কুয়াশা আর মেঘের খেলাটা চলছিল, আজকে সেটা নেই। তো সূর্যের আলো খুব সুন্দর পড়েছে, কিন্তু ওই
পাহাড়ের মুখ সে হয়তো আমাদের মুখ দেখাতে রাজি নয়, তাই মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। তো সিলারিগাঁও থেকে আমাদের এটা রুটের পরিকল্পনার মধ্যে ছিল না, ভাগ্যিস ছিল না। ওই যে বললাম, সিলেবাসের বাইরে থেকে আসা কোশ্চেন সবসময় আতঙ্কের কারণ হয় না, কিছুটা তো নিজে থেকেও লেখা যায়, সেটা বেশ মজার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ঋষিতে যাচ্ছিলাম, পথে মাঝখানে যে একটা ডাইভারশন পড়লো দেখালাম, সেই ডাইভারশন থেকে ওপরে 5 কিলোমিটার উঠে যৎসামান্য 5 কিলোমিটার রাস্তা, কিন্তু আহা কি সুন্দর রাস্তা। যারা দেখছেন, যারা সঙ্গে আছেন, তারা ধন্যবাদ দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট লিখবেন যে কেমন লাগলো, আর যদি পছন্দ হয় কন্টেন্ট তাহলে সমমনস্ক ব্যক্তিবর্গদের সঙ্গে একটু শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব এখন অবধি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমি একটু উৎসাহ পাবো যে হ্যাঁ আমাকে এতজন লোক দেখছেন বা কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাহলে কাজ করার বা এইভাবে ভিডিও তোলার আনন্দ বেড়ে যাবে। বিশেষ সাধন নেই, একটা যৎসামান্য মোবাইল ক্যামেরা, তাতেই ভিডিওটা তোলা হয়, কারণ সহজে তোলা যায়। আমি তুলি বা আমার মিসেস তুলুক বা কখনো মেয়ে, তাহলে গাড়ি চালাতে চালাতে খুব সহজে ব্যাপারটা ইউজ করা যায়। তাই জন্য বিশেষ সাধনও কিছু নেই, তারই মধ্যে দিয়ে ভিডিও তুলছি। কেমন হলো জানাবেন, সঙ্গে থাকুন। এখান থেকে আমরা বেরিয়ে ঋষির দিকে যাব, পথে আবার দেখা হবে।